নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু সকালবেলাতে এই যে একটু মনটা খারাপ হয়ে গেছে। কেন জানেন? রাত যখন 11টা থেকে 12টা বাজে তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সবেমাত্র ঘুমিয়েছি, হঠাৎ বুঝতে পারছি যে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে মেঘের গর্জন। তো এই ভেবে কি আর ঘুমানো যায়? তো সে জেগে থাকা, তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখছি বাইরে উঠোনে পুকুর হয়ে গেছে। আর পুকুরের জন্য ঘাটে স্নান করতে যেতে হবে না, উঠোনেই স্নান করে নিলেই হয়ে যাবে। তো বাইরে এই জায়গাটা একটু নিচু হয়ে গেছে, যে কারণে তো এখানে জলটা বেঁধে আছে, মানে বাইরে যাওয়ার কোনো রাস্তা পাইনি। তো সকালবেলাতে উঠে দেখে মনটা খারাপ লাগছিলো, তো ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু সামনে এই যে পুকুরটিকে দেখে মনটা এমনিতেই ভালো হয়ে গেছে। ঝড় তো প্রচণ্ড জোরে হচ্ছিল, যে কারণে এই যে আমাদের ফুল গাছটিও উপড়ে গেছে, তার সঙ্গে আশেপাশে যে ব্যাগ ছিল কতগুলো বাঁধানো, তো সেই ব্যাগগুলো সবই এদিক ওদিক উড়ে গেছে। মানে জায়গার জিনিস কোনোটাই জায়গাতেই নেই। আর মেয়ে যে খেলনাগুলো, এগুলো সব ভিজে গেছে। তো আমি বাইরের কাজকর্ম সেরে নিয়ে ঘরে চলে এসেছি চেঞ্জ করে আর কি। বৃষ্টি হলে হয়তো এত অসুবিধা হয় না, কিন্তু ঝড় হলে যে গাছের পাতা পড়বে, বাইরের নোংরা সব এদিকে আর ওদিকে মানে ছড়িয়ে ছিটে যাবে। তো সেগুলো ঠিকঠাক পরিষ্কার করতে তো প্রচুর সময় লেগে যায়। আর পরপর দুদিন তো ঝড় বৃষ্টি হচ্ছে, যে কারণে মানে কাজের ঢের বাকি আর কি। ওই যে নোংরাগুলো পরিষ্কার করতে করতে প্রচুর সময় লেগে যাচ্ছে। আর আমার মেয়ের নাকি রাতে ঘুম হয়নি, ও রাতে শীত লেগেছে। কিন্তু ওকে গায়ে দেওয়ার জন্য ওকে যে চাদরটা দেওয়া হয়েছে, কিন্তু ওর গায়ে তো কিছুই থাকবে না। সকালবেলাতে যত বায়না যে আমার রাতে ঘুম হয়নি, আর একটু ঘুমোবো আর একটু ঘুমোবো। তখন কিন্তু বেলা প্রায় 8টা বেজে গেছে। ওকে পড়তে বসাবো, সেজন্য বারবার ডাকছি, তো উঠতে চাচ্ছে না। যাই হোক করে ওকে জোর করে তুলালাম। ঘুম থেকে উঠে ও ঠিকঠাক মাথাটা হাসড়ায়নি, তার আগে ও পুচুসোনার কাছে চলে এসেছে। পুচুসোনা কী করছে না করছে সেটি দেখার জন্য। পুচুসোনাকে ও এতই ভালোবাসে, কিন্তু পুচুসোনাকে আজকে বাইরে বার করা হয়নি, কেননা বাইরে তো কাদা বৃষ্টি। ঘরে ছেড়ে দিলে হয়তো লাফিয়ে লাফিয়ে বাইরে চলে আসবে, ওই জন্য ওকে বাইরে বার করা হয়নি। আর এদিকে যে দেখলেন সকালবেলায় প্রচুর জল জমেছিল, তো মেয়ে ঘুম থেকে উঠে জল দেখলে হয়তো জলের উপর দিয়ে হাঁটবে। তো মেয়ের বাবা কী করেছে, তাড়াতাড়ি করে জল যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে, আর যেখানকার জল সেইখানেই চলে গেছে। তো এদিকে আমি চা করা হয়ে গেছে, তো চাটা দিয়েও দিয়েছি। আর এতে বাচ্চাদের মতো চায়ের মধ্যে মুড়ি ভিজিয়েছে খাওয়ার জন্য। তারপরে মেয়েকে পড়তে বসিয়ে নিয়েছি, ও পড়ছে। আর সকালবেলা কিছুই খেতে চায় না, সে তো আপনারা জানেনই বন্ধুরা। আর ওর বাবা তো ওদিকে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো হয়েছে কি, মোটরসাইকেলটা বাইরে বার করতে পারবে না, তো সেই জন্য কী করেছে, কাদার উপর দিয়ে একটা টিন পেতে দিয়েছে। তো ওর ওপর দিয়ে মোটরসাইকেলটা নিয়ে যেতে বেশ সুবিধেই হলো। না যদি টিনটা না পাতা হতো তাহলে হয়তো মোটরসাইকেল বার করতে পারতো না, সাইকেল নিয়ে যেতে হতো। তো বুদ্ধিটা বেশ ভালোই করেছে দেখছি। আর দেখতেই পাচ্ছি হালকা হালকা রোদ উঠতে শুরু করেছে। তো রোদ ওঠা শুরু হলেই তারপরে আস্তে আস্তে জলটা শুকিয়ে গেলে কাদাটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো চলুন মেয়েকে একটু পড়িয়ে নিই, তারপরে তো আমার আবার রান্না বান্নার কাছে সেদিকে আবার আসতে হবে। আর ভাই আছে, একটু তাড়াতাড়ি তো রান্না করতে হবে, ভাইয়ের তো আবার খিদে পেয়ে যায় একটু তাড়াতাড়ি। তো ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না সেমন কিছু বেশি কিছু করছি না, ওই পটল আলুর একটু রসা করব, আর তার সঙ্গে মাটন করব, আর একটু আমের চাটনি। তো আজকে রেসিপি। তো ওদিকে আমার পটলটাও কাটা হয়ে গেছে, আর মাংসের আলুগুলোও কাটা হয়ে গেছে। আর ওদিকে মেয়ে নিয়ে আসছে মাটনটা, এই যে ও ব্যাগে করে নিয়ে আসছে। বেলা তো অনেকটাই বেড়েছে, কিন্তু আমার কন্যাটি এখনও কিচ্ছু খাওয়া হয়নি। খাওয়ার কথা মুখেও একবারটি বলবে না, জোর করে করে দিতে হবে তারপরে খাবে। তো এদিকে আমি ওর জন্য মুড়ি এনেছি, তরকারি, আর দুটো লুচি আনা হয়েছে। তো ও যেটা খাবে খাক, তারপরে আমি খেয়ে নেবো। তো লুচি দুটোই নিল, আর আমাকে তরকারি আর মুড়ি দিল, আমি ওটা খেয়ে নিয়েছি। কারণ আমারই তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে, ওর পেছনে ছুটতে ছুটতে বেলা হয়ে গেছে বলে রান্নাও বসিয়ে দিয়েছি। তো ওই জন্য আমিও মুড়ি নিয়েছি আর একটু তরকারি নেব, যেটা খেয়ে নিয়ে তারপরে ঠিকঠাকভাবে সুস্থভাবে রান্নাটা বসিয়ে দেবো। আর মেয়ের খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে আমি বলে দিয়েছি আমাকে রসুন ছাড়িয়ে দেবে। তো সেই কাজটি মনোযোগ সহকারে করে দিয়েছে আমাকে, সমস্ত রসুনগুলো আমাকে গুছিয়ে ছাড়িয়ে দিয়েছে। তো আমার একটু সুবিধে হলো, এতে আমি বাদবাকি মশলাগুলো গুছিয়ে নেব। তো
তো এদিকে আমার সমস্ত আনাজপাতি কাটা হয়ে গেছে, এদিকে মাংসে আলুটাও কেটে নিয়েছি। তাছাড়া ওদিকে মশলাটাও মানে এখনও রেডি করা হয়নি, কিন্তু মশলাগুলো সব আমি বনিয়ে রেখে দিয়েছি। আর আমটাও ছাড়িয়ে নিয়েছি, আর পটল আলুর রসা হবে ওর জন্য পটলটাও আমি বনিয়ে নিয়েছি। আর এদিকে মাংসটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই ততক্ষণে, একটু নাহলে একটা একটা লোম থাকে তো সেটা তো ভালো না, তো ওই জন্য মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি। আর আমার মেয়ে চিকেনটা অতটা ওর প্রিয় না, কিন্তু মাটনটা ওর খুবই প্রিয়। ও মাটনের চর্বি খেতেও ভালোবাসে, তাছাড়া চর্বির বড়া খেতেও ভালোবাসে। আবার আজকে আমি ওসব কিছুই করব না, আজকে একদম সিম্পল রান্না, মাংসে মানে মাটনের হালকা ঝোল করব। আর এদিকে পটল আলুর রসাটা আমার হয়ে গেছে, এদিকে আমের চাটনি হয়ে গেছে, আর মাংসটা এদিকে একটু মাখিয়ে রেখেছি, আর ওটা ভাজা হচ্ছে। তো এরপরে মাংসটা কষাতে দিয়ে দেবো, তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর কি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, তো এরপরে আমি মেয়েকে স্নান করিয়ে দেবো, তারপরে আমি নিজেও স্নান করে নেবো। আর মাংসটা আস্তে আস্তে হচ্ছে, এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে চলে যাব। তো আমি বাদবাকি যেগুলো কাজ আছে, কিছু কিছু বাসন কোসন পড়েছে কলতলাতে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো। তো ওগুলো করতে করতে এদিকে আমার তো রান্না পুরো কমপ্লিটই হয়ে যাবে। তো এদিকে আমার পাড়ার পুরো স্নান করে আমি ঘরেও চলে এসেছি এরই মধ্যে আর কি। আর ঘরে এসে কি দেখছি দেখেন, এই যে মেয়ে আর ওর দিদি দুজনে গল্প করছে। কি গল্প জানেন? টুরিস্ট গল্প। ও যে কিছুদিন আগে মায়াপুরে আর হাজারদুয়ারি ঘুরতে গেছিলো, ও বোনকে সেসব কথার গল্প শোনাচ্ছে। তো আমি একটু বাইরে এসে দেখছি বাইরেটা তো রোদ সেমন নেই, সকালে যেভাবে রোদ উঠেছিল, কিন্তু ওরভাবে যদি রোদটা থেকে যেত তাহলে সারাদিনই প্রচণ্ড রোদ পেত, কিন্তু তা তো হয়নি। পুরো দিনই আবঝা আবঝা মেঘলা, আবঝা আবঝা রোদ, মানে ঠিকঠাকভাবে শুকাচ্ছেও না কোনো জামা কাপড়। আর বন্ধুরা, বাইরে এসে উঠোনটা দেখে আপনাদের কি মনে হচ্ছে একবার কমেন্টে জানাবেন তো, আপনাদের কীরকম লাগছে। কিন্তু আমার এই উঠোনটা দেখে মনে হচ্ছে যে পুকুরে যখন জল শেষ হয়ে যায়, তখন একটুখানি জল থাকলে সেটা চুষে নিংড়ে ঠিকঠাক করে বার করে নেওয়া হয়, এই উঠোনটার অবস্থাও সেরকমই। তো এদিকে গোপোষণার সেবা দেওয়া শুরু হয়ে গেছে, আর গোপোষণার সেবাটা মেয়ের বাবা দিয়ে গেছে। এই যে প্রসাদের থালাতে ওর প্রসাদিটা রেখে গেছে, তো মেয়েকে একটু দেবো, নিজেও একটু খাবো, ভাইকে একটু দেবো, এই আর কি। আর তার সঙ্গে মামার তো খুনসুটি থেকেই থাকে, মামা দিদু দাদা এগুলো সবাই আসলে আমার মেয়ের খুব খুশি, কারণ ওই দিনগুলো তো ঠিকঠাক করে পড়াশোনা করতে হয় না, তো তো ওই জন্যে ওর খুব খুশি। তো ভাই তো এদিকে ঘুমিয়েছিল, মেয়েকে তো স্নান করিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। তো ভাইকে একটু ফ্রিজ থেকে বার করে একটু ফুটি দেবো ভাবছি, কেন একটু যা একটু একটু গরম আছে দিয়ে দিই, না হলে পরে আর হয়তো খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তো জন্য ফুটিটা সবাই ভাগ করে আমরা খেয়েও নিয়েছি, আর ফুটিটা খেতেও ভালো ছিল। অন্য দিনের মতো হয় না, কিন্তু এই ফুটিটা বেশ ভালো লাগছে খেতে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাইকে বলবো যে স্নান করে নিতে, আর মেয়ে যদি ঘুমাই তো একটু ঘুমানোর চেষ্টা করব, নাহলে তো শরীর ভালো থাকবে না। তো ওকে ঘুমানোর ব্যবস্থা করে নিতে পারলাম। আর মেয়ে একটু এই যে জুস খেতে বসেছে। এদিকে ভাইয়ের স্নানও হয়ে গেছে, আর আমি তো খাবারগুলো পুরোপুরি গুছিয়ে নিয়েছি, কেননা বারবার দেওয়া তো অসুবিধা, তো ওদের দুজনকেও দিয়ে দিয়েছি, আর আমিও নিজের জন্য ভাত রেডি করে নিয়েছি। আর হচ্ছে কি, মেয়ের বাবা তো খাওয়া দাওয়া সেরে দোকানে চলে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, চলুন বন্ধুরা, মেয়েকে খাইয়ে দেবো না, ও নিজে নিজে হয়তো খাবে, নিজে হাতে খাবে বলছি, কারণ আজকে যে কলার পাতাই পেয়েছে, ও কলার পাতায় ভাত পেলে ও নিজে হাতে তৃপ্তি সহকারে খেয়ে নেয়, ও অন্য কারোর তখন আর হেল্পের প্রয়োজন হয় না। আমার ছোটোবেলাটা এরকমই কেটেছে, আমিও ছোটোবেলায় কলার পাতায় ভাত খেতে ভীষণ ভালোবাসতাম, যে কারণে বাবা দাদা কাকা বাড়ির সামনে কলা গাছ ছিল, সেখান থেকে তো মেয়ে ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর ভাইও খাওয়া শুরু করে দিয়েছে। তাহলে চলুন আমিও খাওয়া টুকটুক করে খাওয়াটা শুরু করে নিই।
খাওয়ার শেষে একটু চাটনি হলে আমার মেয়ের খুব আনন্দ হয়, কেননা ও চাটনি দিয়ে ভাত খেতেও ভীষণ পছন্দ করে, তার সঙ্গে চাটনি দিয়ে পাঁপড় দিয়ে মিশিয়েও খেতেও পছন্দ করে। তো ওই জন্য মেয়ের জন্য আর কি বিশেষভাবে চাটনিটা রাখা হয়েছে, তো ওকেই মানে দেওয়া হবে চাটনিটা বেশি করে আর কি। তাহলে বন্ধুরা, খেতে খেতে ব্লগটি আজকে আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। নমস্কার।